আমার আন্ডারে যদি কিছু মানুষ যদি কাজ করে, যদি আমি যদি মালিকানা করি, আমার আন্ডারে কাজ করতে গেলে পারে আমার ধারণা কি? আমার ধারণা হলো যে আমি এর রিজিকের ব্যবস্থা করি, আমি একে রিজিক দেই। আজ মাদ্রাসা কমিটিও বলছে যে আমাদের এই মুলবিগুলোর রিজিকের মালিক হয়ে গেলাম আমরাই এদের রিজিকের ব্যবস্থা করি। গ্রামে মসজিদের ইমাম সাহেবের এর ব্যাপারেও বলছে যে এর রিজিকের ব্যবস্থা আমরা করি, আমরাই একে খেতে দিই, আমরাই এরাকে সব কিছু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে খাপা না রে, অত সোজা কথা নয়, আমি আল্লাহ তোকে বলছি শুন। কি? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এ দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে তোমরা জেনে রাখো, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোমাকে কোনখান থেকে রিজিক দিই, কোন জায়গা থেকে রিজিক দিই, কেমন করে আমি রিজিক দিই, সেই রিজিকের মালিক আমি আরশে আজিম থেকে তোমার ব্যবস্থাপনা করে দিয়ে আসি। যেমন যেমন তোমার রিজিকের প্রয়োজন হয় তেমন তেমন তোমাকে আমি রিজিকের ব্যবস্থা করে দিই। যেদিন তুমি নিম্ন শ্রেণীর থাকবে সেদিন সাধারণ তুমি স্বর্ণার চল খাবে, যেদিন তুমি আরো উঁচুমান তোমার উঠিয়ে দেব, তুমি সেদিন মিনিকেট চাল কিনে খাবে। যখন তার চাইতে আর তোমার মান বাড়িয়ে দেব, সেদিন তুমি বাসমতি চাউল কিনে খাবে। দুনিয়াতে যত ভালো মন্দ খাবে, এমন ভালো মন্দটা তোমার বাবার ঘরের নয়, তোমার উপার্জিত সংকট নয়। আমি আল্লাহ তোমার এই রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর ওই রিজিকের ব্যবস্থা করার দরুনেই তুমি আজ যত কিছু খেয়ে আসছো, এটা কার দেওয়া? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা সম্পূর্ণটাই আমার দেওয়া। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রে পাগল, যদি তোমার মতন লোকটা যদি আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করে দেয়, তোমার মতো লোকটা যদি আল্লাহর প্রতি যদি ভরসা করে দেয়, ভরসার মানে কি? আমার মতন লোকটা ঘরে চিৎপাটাং হয়ে শুয়ে পড়ে থাকবো, দেখি আল্লাহ কেমন করে খেতে দেয়, দেখি আল্লাহ আমাকে কেমন করে খেতে দেয়। আল্লাহ কতটুকু খেতে দেওয়ার মালিক, আল্লাহ আমার খাওয়ার মালিক। এমন একটা মোটা ভজন, একটা মোটা ভজন, এ বলছে আল্লাহ খাওয়াই, কেমন করে খাওয়াই আমি এটা দেখব, আমি আজকে খাবার খাবো না। মা জিদ লাগিয়ে আছে, মা জিদ লাগিয়ে আছে, বেটা এসো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, বারবার করে বলছে আজকে আমি খাবো না। মায়ের জেদে তাড়াহুড়ো করে বাড়ি থেকে ওকে বের করে দেওয়া হলো। রাতের বেলায় ও বলছে যে আজকে আমি এই গাছের ওপরেই উঠে থাকবো, আমি দেখি আল্লাহ কেমন করে আমাকে খাওয়াই, এটা আমাকে দেখতে হবে। মা দরদি তো, ভালোবাসার মা। মা করলো কি? রাতের বেলায় থালাতে কয়টা ভাত নিল, আলু নিল, পটল নিল, মাছ নিল, মাংস নিল, কয়েক রকমের সবজি নিয়ে গেল। আর সবজি কয়টাকে নিয়ে গিয়ে, ভাত কয়টাকে নিয়ে গিয়ে গাছের তলায় রেখে দিয়ে আসছে। বলছে, ও আমার ছেলে, তুমি গাছ থেকে নামবে, আর নামার পরে এই জায়গাতে এই ভাত কয়টা তুমি খেয়ে নেবে। বলছে খাবো না, আজকে আমি খাবো না, আল্লাহ কেমন করে খাওয়াই আমি দেখছি। রাতের বেলায় চার চারটা ডাকাত ওরা আসলো ডাকাতি করতে, আর ডাকাতি করতে এসে ওই বাড়িতে ডাকাতি করবে। ওরা রাতের বেলায় গাছের তলায় এসে বসলো, বসে ওরা ফায়সালা করছে কি করবি কি না করবি। এর মাঝখান দিয়ে দেখছে তো একদিন গাছের উপরে উঠে বসে আছে। ওকে বলছে, এই নাম, ওখান থেকে নাম, জলদি করে নাম। নামবে না, যদি না নামবি তো এই দিলাম। যেমন বলা সর 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 করে ভয়ে নামলো। গাছে কেন উঠে বসে আছিস, কেন চেপে বসে আছিস? আজকে আমি খাবো না, এই জন্য চেপে বসে আছি। এই খাবার কয়টা কার? বলছে আমার জন্য। আমার মা মেহনত করে রান্না করে আমার জন্য এই জায়গাতে পর্যন্ত নিয়ে এসেছে, আমি এখনো খাইনি। একটা ছিল ওর ভিতরে হান্ঠা ডাকাত, ও মারলো একটা ঘুঁতা। খাবি না মানে? আর একজনে বলছে
আরে এই মায়ের কথাও মানেনি, ওকে আর একটা ঠাস করে চড় দিল। চারজনা যেমন চারদিক থেকে দু চার ঘষি লাগিয়ে দিয়েছে, আর তারপরে ও খেতে আরম্ভ করলো। খেয়ে দিয়ে শেষের বেলাতে বলছে, আল্লাহ তুমি আমাকে খাওয়াবে, তুমি আমাকে খাওয়াবে। কেমন করে খাওয়াবে সেটা তো তুমি ভালো করে জানো। মা আমাকে আদর করেছিল, ওই আদরে তো আমি খাইনি, এখন আমি গুঁটা খাওয়ার পরে এবারে আমি খেলাম। তুমি সত্যিকারই আমার খাওয়ার মালিক, আমার পেটে খাদ্য দেবে, আমার রিজিক দেবে, আমার আহার দেবে, কেমন করে দেবে এটা তুমি জানো। এই জায়গাতে চারটা ডাকাত পাঠাবে এটা তো আমি জানতাম না, এটাও তোমারই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে কাপারা, ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। সারা পৃথিবীর মানব জাতি তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইরাদাটুকু করে নেবেন, যেই ইরাদাটুকু করে নেবেন, যেই ওয়াদাটুকু করে নেবেন, এই ওয়াদাটুকুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পূরণ করবেন 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 করবেন। একে দুনিয়ার কোনো শক্তি নেই, দুনিয়ার কোনো তাকত নেই, কেউ নেই একে আটকে দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বালিগু আমরিহি, আমি আমার যেটা কাজ আমি পুরা করতে চাইতে গেলে পারে আমি সেটাকে অবশ্যই পুরা করে দেব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, এই শোন, তোদের ভিতরে তোদের মাঝে আমি আল্লাহ যাকে চাই তাকে অগণন রিজিক দিয়ে থাকি। মাদ্রাসার কমিটি কারো রিজিকের দায়িত্ব নয়, মসজিদ কমিটি এই রিজিকের মালিক নয়, রিজিকের মালিক হচ্ছে আমি আল্লাহ। তাহলে তোমাকে রিজিক দেব, ভালো পন্থায় যদি তুমি রিজিক নাও, আমার কাছ থেকে যদি রিজিকটা বাড়িয়ে নিতে চাও, তাহলে তোমাকে আমি একটা পদ্ধতি বলছি, এই পদ্ধতিটা অবলম্বন করিও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি, তিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বর্ণনা করছেন যে আল্লাহ পাকের রাসূল বলছেন যে, রে দুনিয়ার মানুষেরা শোনো, রিজিকের মালিক কোনো একটা লোক নয়, রিজিকের মালিক কেউ একজনা নয়। আজ বড়তলা মাদ্রাসা করি বলেই খেতে পাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বড়তলা মাদ্রাসাওয়ালাই আমাকে খেতে দেয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ভালো করে তোকে খাওয়াবো, তোকে সুখে স্বচ্ছন্দে খাওয়াবো, ডেলি মাছ মাংস ডিম খাওয়াবো, আর আবি যাবি যত রকমের ভালো খাবার খাবি। কিন্তু এই ভালো খাবার কি এমনি পাবি? এমনি পাওয়া যাবে না। ভালো খাবার যদি পেতে চাস, ভালো রিজিক যদি নিতে চাস, আমার কাছ থেকে যদি কিছু বাড়িয়ে নিতে চাস, তাহলে কি করতে হবে? হযরতে উমরের হাদিসটা কি হলো? হযরতে উমর বলছেন, শোনো, আল্লাহ পাকের রাসূল বলছেন, যদি তোমরা যদি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে দিয়ে থাকো, আল্লাহর উপরে যদি তোমরা যদি কেউ ভরসা করে দিয়ে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। কেমন রিজিকের ব্যবস্থা করে দেবেন? আজকে সন্ধ্যেবেলায় পাখিরা আসলো কোথায়? তো নিজের বাসাতে চলে আসলো, সারা রাত অনাহারে কাটিয়ে দিল। সারা রাত অনাহারে কাটিয়ে দেওয়ার পরে সকালবেলায় কি খাবো এদের কোনো ব্যবস্থাপনা থাকে না। সকালবেলাতে কি করব এটা কেউ তারা জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সকালবেলায় পাখি বেরিয়ে আসে, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। কোন জায়গাতে কোন রকমের খাবার লাগবে, কোন পশুটার কোন পাখিটার কেমন খাবার লাগবে, এমন খাবারটা আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি। এমন খাবারটা আমি আল্লাহ, আমি রিজিকটাকে তার আমি তৈরি করে রেখে দিয়েছি। যেমন সকাল হবে আর যেমন সকাল হতে গেলে পারে ও বেরিয়ে আসবে, ও বেরিয়ে আসতে গেলে পারে আমি আল্লাহ তার রিজিকটাকে আমি প্রস্তুত করে রেখেছি। সারা দিন ধরে পেট পূর্ণ করে খেয়ে যাবে, আরামের সাথে খেয়ে যাবে, আর সন্ধ্যেবেলাতে আবার নিজের পেটটাকে ভরে দিয়ে আবার সে নিজের ঘোষলাতে নিজের বাসায় সে ফেরত চলে আসবে। সে নিজের বাসাতে আবার ফেরত চলে আসবে, সে নিজের বাসাতে। হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন,
যে আমি ওকে এই রূপে এইভাবেই আমি খাবার দিয়ে থাকি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তোমরাও যদি আল্লাহ পাকের রাসূলের কথা অনুসারে যদি তোমরা আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করো তাহলে আল্লাহ তোমাকে রিজিক দেবেন। কোথা থেকে দেবেন? কোথা থেকে দেবেন? লা ইয়াহতাসিব, তুমি গুমান করতেই পারবে না, তুমি ধারণা করতেই পারবে না। শুধু আল্লাহর উপরে ভরসা করো, সকালবেলায় তুমি বেরিয়ে যাও আল্লাহর নাম নিয়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমি তোমার রিজিকের ব্যবস্থা করব। লিয়াজজিয়াহুম মা আহসানা আমিলা, যে আমি বদলা দেব কার? বদলাটুকু আমি দিব কিসের? তো বদলা দেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি কেউ যদি নেক আমল যদি করে দাও, যদি ভালো আমল যদি করে দাও, যদি সৎ আমল যদি করে দাও, তো এই সৎ আমল করে দেওয়ার কারণে আমি করব কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ওয়ায়াজিদহুম, আমি তাকে আরো বাড়িয়ে দেব। কোথা থেকে বাড়িয়ে দেব? তো মিন ফাজলিহি, আমি আমার ফজল করম দিয়ে বাড়াবো, আমি আমার রহমত দিয়ে তাকে বাড়াবো, এমন বাড়িয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের বেলায় বলছেন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এ দুনিয়ার মানুষ, মনে মনে ভাবছো যে আগামী কাল হয়তো আমি এখান থেকে বের হব, তো বের হতে গেলে পারে 200 টাকা রোজগার করব, 400 টাকাই রোজগার করব, এর চাইতে বেশি হয়তো আমার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি নেক আমল করো, সৎ আমল করো, ভালো আমল করো। যদি ভালো আমল যদি হয় তোমার দ্বারা দিয়ে, তাহলে ওয়ায়াজিদহুম, আমি তোমাকে বাড়াবো। কি দিয়ে? মিন ফাজলিহি, আমার ফজল করম দিয়ে, আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে আমি তোমাকে বাড়িয়ে দেব। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে খাবার দেন, রিজিক দেন বেইনতিহা, যার শেষ নেই। কতটা দেবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন রে আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহর কাছে সীমাবদ্ধ নেই, আল্লাহর কাছে বাঁধা নেই। যদি তুমি বাড়িয়ে নিতে চাও তোমার রিজিককে, যদি তোমার আহারটাকে বাড়িয়ে নিতে চাও, তাহলে তোমার মতন লোকটাকে করতে হবে কি? তোমাকে সৎ আমল করে দিতে হবে, ভালো আমল করে দিতে হবে। এমন ভালো আমল যদি করে দিতে পারো, তাহলে তোমাকে আল্লাহ বাড়িয়ে দেবেন, আল্লাহ তোমাকে বেইনতেহা রিজিক দিয়ে দেবেন। আমরা বলছি তাওয়াক্কুল কে করছি? তাহলে জি তাওয়াক্কুল তো আমরা কেউ করি না। কোন লোকটা এমন ভরসা করে আছি কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন রে খাপারা, একবারে 70,000 এমন মানুষ যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ওরা কারা? ওরা কারা? ওরা কোন লোকগুলো? ওরা ওই লোকগুলোই যারা সদা সর্বদাই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকে, আল্লাহর প্রতি ভরসা করে থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস করে থাকে। আজকে আমাদের দুর্বল ঈমান, আজকে আমরা ভাবতে আছি যদি আজকে আমি যদি সেক্রেটারির কথা যদি আমি যদি চমচাগিরি না করি, ওর যদি আমি চমচাগিরি না করি, হেড মাওলানার যদি চমচাগিরি না করি, মসজিদের সেক্রেটারি যদি চমচাগিরি না করি, যদি সভাপতি কেসিয়ার সাহেবের চমচাগিরি না করি, তাহলে গেলে হয়তো আমার রিজিক বন্ধ হয়ে যাবে। ভাইজান, এমন কথাটা নয়। রিজিকের মালিক হলেন আল্লাহ, সেই আল্লাহ তোমাকে রিজিক দেবেন। কোথা থেকে দেবেন? তোমার মতন লোকটার আকল কাজ করবে না, ধারণা নেই, তুমি বুঝতেও পারবে না যে আল্লাহ কোন জায়গা থেকে এতগুলো রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ব্রাদারানে ইসলাম, জুমার খুতবা শর্ট সময় শেষ, শেষের বেলাতে মাহবুদের দরবারে আরজি জানাই, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আমরা দুর্বল ঈমানের মানুষ, আমরা অত্যন্ত কমজোর ঈমানের মানুষ, যার জন্য হয়তো এখন পর্যন্ত সব বিষয়ের উপরে তোমার উপরে আমরা তাওয়াক্কুল করতে পারি না, তোমার উপরে হয়তো আমরা এখনো ভরসা করতে পারি না। মাহবুদ, তুমি আমাদের এমনটা তৌফিক দাও যাতে করে আমরা সম্পূর্ণ রূপে তোমার উপরে
ওপরে তাওয়াক্কুল করে, তোমার ওপরে ভরসা করে আমরা জিন্দগি যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম যে সমস্ত হারাম পথ, এমন হারাম পথটাকে অবলম্বন করে আমি রিজিক উপার্জন করব, এটা আমার ধারণা, আমার তোমার ওপরে বিশ্বাস নেই। আমি এই হারাম কাজটা করব বলেই হয়তো কিছু টাকা রোজগার করতে পারবো, এটা আমার আপনার ধারণা। আল্লাহর কাছে তৌফিক চাই রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম। আল্লাহ গো এমন হারাম পথগুলোকে বর্জন করে দিয়ে, এমন হারাম পথগুলোকে ছেড়ে দিয়ে, যাতে করে একনিষ্ঠ হয়ে তোমার কোরআন এবং হাদিসকে সামনে রেখে তোমার রাসূলের বলা পথ, তোমার রাসূলের বলা মত, এই পথে যাতে করে জীবন যাপন করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি আমাদের এমনটা তৌফিক দান করো, সকলে